الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تأكلوا بشمالي فإن الشيطان يأكل ويشرب بشمالي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وأصحابه وسلم سلموا يا مصطفى لا إله بلغ العلا بجماله أسألك جميع أوصاله لا إله إلا الله لا إله إلا हम मुसलमानी मगर हम मुसलमानी
শুকর আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে জুমার দিন নিয়ে এসেছেন। আমি আর আপনি কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলতে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত বান্দা বান্দীরা আমি মাওলার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য আরো নিয়ামত বাড়িয়ে দিব। যে সমস্ত বান্দা বান্দীরা আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আরো নাফরমানি করলো, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বনি আদমকে দুনিয়াতে পাঠাইছেন, এক একটা মানুষ এক একটি কদম দিতেছে, তার হায়াতে জিন্দেগি থেকে একটি কদম কমিয়া যাইতেছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, আমরা যদি হায়াতে জিন্দেগির মধ্যে যদি গুনার কাজ করি তাও আমাদের হায়াত কমিয়া যাইবে, আর যদি নেকের কাজ করি তাও আমাদের হায়াত কমতে থাকবে। কথা ঠিক কিনা? আমরা কদম বাড়াই, কি বাড়াই? মানুষে বলে আমরা বাজারের দিকে যাই, কেউ বলে আমি মাদ্রাসায় যাই, কেউ বলে আমি স্কুলের দিকে যাই। আসলে আমরা কোন দিকে যাইতেছি না, আমরা কবরের দিকে রওনা দিয়েছি। কোন দিকে? আমাদের এক একটি কদম কমে যাইতেছে, কবরের জিন্দেগি আমাদের নিকটে এসে যাইতেছে। কারো থেকে যদি একটি দিন অতিবাহিত হয়ে যায়, একটি দিন যদি কমে যায়, সেই মনে করতে হবে আমার কবরের দিকে যাওয়ার জন্য একটা দিন চলে গেল। কথা ঠিক কিনা? আমরা যখন ঢাকা থেকে বাড়ির দিকে আসি, যত এদিকে আসি মনে করি কি বাড়ি এদিকে করে, বাড়ি কি সুতরাং আসলে আমরা খুশি হয়ে যাই। কথা ঠিক কিনা? অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো, এরকম মনে হয় না? ক্লান্তি থাকলেও ক্লান্তি দূর হয়ে যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু কবরের জিন্দেগিতে একটু বেশ কম। কবরের দিকে রওনা দিয়েছেন মুসলমান, কবরের দিকে যে রওনা দিয়েছে সেটার জন্য হিসাব দিতে হবে রে ভাই। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি মাওলাকে ভয় করো। তাকে ভয় করার জন্য বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। বড় মায়া করে রেখে বলেছেন, বড় আদর করে রেখে বলেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বহু মায়া করে ডাকে, মানুষ বোঝে না। কত দয়া করিয়া ডাকে, কত মায়া করিয়া ডাকে, মানুষ সেটা মূল্যায়ন করে না। গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে বলে, ও বান্দা তোর কার কি লাগবে, আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যদি গুনাহ করিয়া যদি ওই গুনাহ মাফ চায়, আমার আল্লাহ খুশি হইয়া যায়। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। দুনিয়াতে যদি কোনো অপরাধ করে, অপরাধীদেরকে সাজা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অপরাধীদেরকে মাফ করার জন্য প্রস্তুত। কি করার জন্য? আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন। দুনিয়ার মানুষ মানুষকে কষ্ট দিতে ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে ভালোবাসে। কেমন মাওলা, কেমন দয়ার মাওলা। আজকে আল্লাহকে
মহব্বত করি না, করিনি করি না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি মাওলাকে বেশি ভয় করো, ভয় এইভাবে করো, তোমার অন্তরের মধ্যে যদি ভয়টাকে ঠিক করতে পারো, তোমার সামনে যখন গুনাহ কোনো কাজ এসে যাবে, তুমি গুনার কাজ তো করবে না, ভয় থাকার কারণে তুমি গুনার কাজের নিকটেও যাইবে না। হাক্কাতু বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মাওলা বলেছেন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই তুমি মাওলানা সাহেব না হইয়া মরিও না, তুমি পীর সাহেব না হইয়া মরিও না, তুমি এমপি চেয়ারম্যান মেম্বার না হইয়া মরিও না। আল্লাহ বলেছেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান ব্যতীত যদি কবরে আসো, ওই আযাব কিন্তু তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। কি হইতে বলেছেন? মুসলমান হইতে হবে। কি হইতে হবে? সবাই তো আমরা মুসলমান দাবি করি, দাবি করি কি করি না? মুসলমানি করাইলে মনে করে মুসলমান হয়ে গেছি, কথা ঠিক না? সেজন্য মুসলমানি করাইলে এখন কথা কম না, এই মুসলমান হয়ে গেছে কে? हम मुसलमानी मगर हम बेमुसलमानी नहीं, हम मुसलमानी मगर हम बेमुसलमानी नहीं, दिल में ईमान ही मगर ईमान में कामिल नहीं। ओ मुसलमान, তুমি তোমাকে মুসলমান দাবি করো, আসলে তোমার মধ্যে মুসলমানিত্ব নাই। তুমি তোমাকে দিনদার বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, আসলে তুমি এখনো পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারো না। কথা কি না? এই ইমানে তোমাকে মসজিদে আনতে পারে না। কথা ঠিক কি না? ফজরের সময় বোঝা যায় কয়জন ইমানদার পাওয়া যায়? আসেনি? কথা বলেন না, এই খেয়াল করে। কথা কি বুঝতেছেন? ফজরের নামাজে আযান দিলে বুঝতে পারি কয়জন ইমানদার পাওয়া যায়। আসেন এরকম? আল্লাহ কালামের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য শাস্তি, যেই সমস্ত মুসল্লিগুলো নামাজ আদায় করে, এক বেলা আদায় করে আরেক বেলা আদায় করে না, দুই বেলা আদায় করে আরেক বেলা আদায় করে না, খেলিয়া দুলিয়া মনোযোগ সহকারে নামাজ আদায় করে না, খামখালি ভাবে নামাজ আদায় করে, ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। মুসলমান দাবি করি কে? মুসলমান গুনার কাজ তো দূরের কথা, গুনার নিকটও যাইতে পারে না। আমি আর আপনি যদি গুনাহ করি তাও হায়াতে জিন্দেগি কমতেছেন, আর যদি নেকের কাজ করি তাও কিন্তু আমার আপনার সময় চলে যাইতেছে। কথা ঠিক কিনা? আপনার আমার সাথে কত মানুষ গত রজব মাসের এই দিনে জীবিত ছিল, কথা ঠিক কিনা? এই সময় আপনার আমার সাথে নাই, তাদের দাওয়াত খাইতে আমাদের যাইতে হয়, কথা ঠিক কিনা? আছে না? এখন এমন একটি সময় এসে যাবে, মাইকের মধ্যে এলান এসে যাবে, ভাই মরে গেছে, অমুক মানুষটা মারা গেছে, মাইকে এলান এসে যাবে। বড় আফসোসের বিষয়, কিন্তু আফসোস করতে পারবো, দোয়া করতে পারবো, ওই ব্যক্তি যদি ভালো কাজ না করে যায় তার সাজা সে ভোগ করতে হবে। বেনামাজের জন্য দোয়া করে দোয়া তো বলে না, হুজুর বাড়ি খাওয়াই দিলেও দোয়া তো বলে তো না। কথা বুঝতে পারছেন? তার জন্য বলছি বেনামাজের জন্য যদি নামাজি দোয়া করে তা কবুল হয় না। কুকুরে পর্যন্ত লানত দেয় কে? কথা বলেন না, কে? কুকুরে পর্যন্ত লানত দেয়। নিকৃষ্ট পানি না কুকুর, সে পর্যন্ত বলে বেনামাজি কি হবে? ধ্বংস হয়ে যায়। কিভাবে চিন্তা করি আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে থাকতে পারি? একবেলা যদি না খাই কেমন মনে হয়? একটু দুর্বল মনে হয়, শারীরিক উঠতে পারে না, শোয়া থেকে কেমন মনে হয় না? কিভাবে ছেড়ে দেয় মুসলমানের সন্তানেরা নামাজ?
কথা ঠিক কিনা? এই জন্য নামাজের প্রতি আমাদের গুরুত্ব বাড়াইতে হবে। কিসের প্রতি? নামাজের প্রতি আমাদের গুরুত্ব বাড়াই দিতে হবে। সমাজের মধ্যে যদি অনিসলামিক কোন কাজ যদি চালু হয়ে যায়, বেদাতি কোন কাজ যদি বেড়ে যায়, গুনার কাজ যদি বেড়ে যায়, ওই সমাজ থেকে রহমত উঠে যায়। শুধু ঘর থেকে না, সমাজ থেকে উঠে যায়। কথা কি বুঝতেছেন? আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বাম হাত দিয়ে পান করিও না। বাম হাত দিয়ে পান করিও না। পান করি কোন জিনিস বলতে পারবেন? চা, পানি, এগুলো কি পান করি না আমরা? মাঝে মাঝে মোমবাতিও টানি আমরা বাম হাত দিয়ে। টানি কি টানি না? শিখা হয়ে গেছে না? কোন হাত দিয়ে টানে? আমার রাসূল বলেছেন, ও উম্মতেরা, তোমরা বাম হাত দিয়ে পান করিও না। লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু ওয়া লা তাকুলু বিশিমালি। বিশ্বনবী বলেছেন, বাম হাত দিয়ে শয়তান পান করে, ওই হাত দিয়ে আমার উম্মতে পান করতে পারে না। তাহলে শয়তান যে কাজ করবে, সেই কাজ যদি আমি করি, বরকত থাকবে? রহমত থাকবে? নাজাত থাকবে? আরেক হাদিসে বলেছেন, পান করা এবং খাওয়া, শয়তানের কাজ হলো বাম হাতে খাওয়া এবং বাম হাতে পান করা। আমার উম্মত কিন্তু ডান হাতে পান করতে হবে, ডান হাত দিয়ে খাইতে হবে। যদি বাম হাত দিয়ে খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজা হইয়া যায়। আমরা কিন্তু দেখানোর জন্য খাই, কথা ঠিক কিনা? এখন তো কাটা চামিচ ব্যবহার করি আমরা। কি চামিচ? হাত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল দিয়েছেন, এই আঙ্গুলগুলো আমরা মনে করি কি বিকাজা মনে হয়। যার আঙ্গুল নাই তাকে জিজ্ঞেস করেন কি মনে হয় তার কাছে। হাত দিয়ে খাইলে যে একটা তৃপ্তি আসে, চামিচ দিয়ে খাইলে কোন তৃপ্তি আসে নাকি? হ্যাঁ, এই হাত দিয়ে খাবো না চামিচ দিয়ে খাবো? আমার আল্লাহ এটা দিচ্ছে খাওয়ার জন্য আপনাকে শক্তি বাড়াবে দিচ্ছে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, তারপরে আমার ইবাদত করো। শরীরের মধ্যে শক্তি জোগাড় করিয়া আমার ইবাদত করো। খাওয়ার জন্য নিষেধ করেছে আল্লাহ? হারাম না হালাল? এমন বুঝেন আমার হারাম না হালাল? হালাল খাদ্য খাবে লাগিয়েছে। আমি বললাম তো নিজের পকেটে আনি খাইলেও দেখি হবে না। বিবাহের সাথে সমাজের মধ্যে হওয়া দরকার। গায়ে হলুদ নামে একটি অনুষ্ঠান হয়, বিবাহ করে না আগে? দুটো দিন পরে না? বিবাহ হওয়ার আগ পর্যন্ত যে হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে মেয়ে যায় না ছেলে যায়? মেয়ে যায় না ছেলে যায়? ছেলে যায় না এবং মহিলা যায়, পুরুষ যায়। কথা ঠিক কিনা? রাত্রে না দিনে? রাত্রে বেলা যায়। কি লাগায় বুঝতে পারবেন? হলুদ লাগায়, মরিচ লাগায়, লাগায় না? আবার ওই বাড়ি থেকে আসে, আসে না? আসে না? এই বিবাহের সাথে হলুদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন নাই? বয়বান দেখি আমরা বিবাহের সাথে হলুদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ হিন্দুদের রেওয়াজ। হিন্দুরা যে বিবাহ করে 7 চক্কর মারে। কয় চক্কর মারে? হলুদ মাকে। কি মাকে? জাহান্নাম কয়টা? তারা চক্কর কয়টা? তারা মারা গেলে কি আগুন দেয় না মিষ্টি দেয়? কথা বলেন না কেন? এখন তাদের চক্কর 7টা। আমি আর আপনি কেন এদের সাথে মিলে ফেলতে
ঠিক আছে, তারা হলুদ জায়গায় আমরা লাগাই দিচ্ছি, কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, এখনো বিবাহ হয় নাই, কিন্তু দেখা দেওয়া কি যায় যাবে না? হ্যাঁ, এই বাড়ি থেকে যায়, ওই বাড়ি থেকে আসে, ওই খালাতো ভাই আসছে, একটু লাগানো যাবে, চেহারার মধ্যে একটু কি করা দেবো, একটু হলুদ লাগানো যাবে, এটা কি যায় যাবে না? হ্যাঁ, আসেন। কোন মেয়েকে যদি বিবাহ করার উদ্দেশ্যে কোন ছেলে যায়, সাথে অন্য ছেলে দেখাও যায় নাই, কথা কি বুঝতেছে? ছেলে মেয়েকে দেখা যায়, মেয়ে ছেলেকে দেখা যায়, কথা কি বুঝতেছে? একটি কামরা দিয়ে দিবে, একেবারে নিরিবিলি কামরা দেওয়া যায় নাই। কি করে এখন? সাথে কিছু লোক যায়, আর মহিলা যায়, হয়তো আরো পুরুষ যায়, তারা মেয়েটাকে হাঁটায় হাঁটায় না। এটা কি আমরা বাজারে গরু পাইছেন নাকি? মনে হয় কয়েকটা গরু বস্তু হবে, দেখতে হবে। কয়জনের সামনে হাঁটায়? 10 জনের সামনে হাঁটায় না? এরপরে বিবাহ হয় না, এরকম কি হয় কিনা? এটা নিষেধ। ছেলে একজনে দেখবে, দেখার পরে যদি বলে যে আমার পছন্দ হয়েছে, বিবাহ করা যাবে। মেয়ে যদি বলে আমার তার পছন্দ হয়েছে, আমি বিবাহ করবো, উভয়ের সম্মতি লাগবে, মেয়েরও কিন্তু পছন্দ হইতে হবে। এখন মেয়েকে পছন্দ হলো না, ছেলেকে মেয়ে পছন্দ করলো না, জোর করে এটা হবে না, শরীর সাপোর্ট করে না। কথা কি বুঝতে পারতেছি? বিবাহ কিন্তু একেবারে সহজ। আর নিকাহ সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত হলো বিবাহ করা। কথা কি বুঝতেছে? রাসূলের সুন্নাত কি? বিবাহ করা। যার সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, সামর্থ্য দিয়েছে, সে বিবাহ করতে হবে। মা বাবার দায়িত্ব বিবাহ করাই দেওয়া। কিন্তু আমরা কি করি জানেন? বিবাহের আগে যে অনুষ্ঠানটা করি, এটা কিন্তু বিবাহের সাথে কানেকশন না। কথা কি বুঝতেছে না? যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ের দুটো পছন্দের জিনিস আছে। ছেলের পছন্দের জিনিস হলো একটি, বিশ্বনবী বলেছেন, মেয়ের পছন্দের জিনিস হলো আরেকটি। ছেলের পছন্দের জিনিস হলো গ্রাম, সুগ্রাম, যেটা আমরা ব্যবহার করি, আতর বলেন, স্প্রে বলেন, স্যান্ড ব্যবহার করি না, এটা হলো পুরুষের জন্য প্রযোজ্য। কথা কি বুঝতেছে? পুরুষই লাগায় রাস্তা হাঁটতে পারবে, কোনো নিষেধ নাই। মেয়েদের জন্য আল্লাহ সৌন্দর্য সাজানোর জন্য নিজে সাজতে পারবে, স্বামীর জন্য সেটা জায়েজ। মেয়েরা ইচ্ছে করলে গায়ের মধ্যে স্প্রে মাখিয়া, আতর লাগাইয়া, স্যান্ড লাগাইয়া রাস্তা হাঁটতে পারবে না, কিন্তু তাদের গ্যারানে চড়ে আমরা হাঁটতে পারি না। কথা ঠিক কিনা? হ্যাঁ, দামি স্যান্ড ব্যবহার করে, তারা বিদেশ থেকে বহুত কষ্ট করে আইতে দামি লইয়া আইছে একটা, তো সেটা আমার জন্য, কার জন্য? স্পেশাল, এটা আমার জন্য। মাঝে মাঝে একটু ছোটবেলা মার্কেটে ঘুরতে যাবো, লাগিয়ে যাবো, বন্ধুদের সাথে দেখা হবে একটু আমার। কথা কি বুঝতে পারছেন? দেখেন, এই অনুষ্ঠান সমাজের মধ্যে যতদিন চলবে, ততদিন লানত আসতে থাকবে, লানত। কথা কি বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ নিষেধ। হিন্দুদের রেওয়াজ মুসলমান ঢুকে গেছে। বিয়ের মতো সহজ আর কোনো কাজ নাই। পছন্দ হয়েছে, কবুল বলছে, দুজন বিয়ে হয়ে গেছে জায়গাতে। কথা কি বুঝতে পারছি? দুটো লোকের কিছু টাকা দিতে হয় মাঝের মধ্যে। কথা বুঝতে পারছি? আগে দেখা যেত বিবাহ অনুষ্ঠানে যে ঘরে পোয়ানি লাগবো, এই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াতের কি দেওয়া ছিল, আসলে আগে 10 জন, 5 জন, 20 জন আলেম দিয়ে খতম পড়াইতো। এখন ওই ঘরে ভিডিও করার জন্য ভিডিও ম্যান তৈরি করে থাকে। কথা বলে না কেন? জামাই বউ বসে বসে কি কথা কয়, ভিডিও ম্যান দেখে সব কিছু। কথা বলে না, বলা নাকি আপনারা? আমি কি অবাস্তব কথা বলছি না? অবাস্তব। ভিডিও ম্যান কিভাবে এই বাসর ঘর সাজানি অবস্থায় ভিডিওটা উড়ায়, লজ্জা থাকা উচিত ছিল মুসলমানের সন্তানের। লজ্জা একেবারে নাই বললে চলে। বেহায়া কি কাজ সমাজের মধ্যে চালু হয়ে গেছে। বেহায়া বললে অনেক আরো ঘুরতে পারা দরকার। বেহায়া কি জিনিস? একদিন না, ভিডিও ম্যান 3 দিন থাকে টানা। বাসর ঘর রাত্রে যেদিন আসে, ওই রাত্রে পর্যন্ত তাকে দি করাইয়া তারপর তাকে বিদায় করে। শান্তি আসবে কে? হুজুর দোয়া করে আমাদের কোরআনে হাফেজ হবে। যেন 50-50 আনে, পুরো উঠতে যায় না। পাওয়া যায় সমাজের মধ্যে। কথা কম না? 50-50 আনে।